ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি নতুন প্রস্তাব তৈরি করেছে। ২৮ দফার সম্ভাব্য এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ও সামরিক সক্ষমতা কমাতে হবে। এটি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়, তবে রয়টার্স, মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সম্ভাব্য এই প্রস্তাব নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করছে। অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র জেলেনস্কিকে ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে অবশ্যই এবারের মার্কিন পরিকল্পনা মেনে নিতে হবে, যার মধ্যে ভূখণ্ড এবং অস্ত্র সমর্পণের মতো বিষয় অন্তর্ভুক্ত আছে। এর বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস অজ্ঞাত পরিচয়ে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে রাশিয়ার পক্ষে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি খুবই সুবিধাজনক। শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারাই এর খসড়া তৈরির কাজ করছেন বলে জানিয়েছে এ গণমাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রস্তাব অনুসারে রাশিয়া ২০১৪ সালে দখল করা দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া এবং দোনেস্ক ও লুহান্স্ক নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। ইউক্রেনকে দনবাস থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এটি হবে একটি সেনামুক্ত অঞ্চল। এখানে রাশিয়াও সেনা মোতায়েন করতে পারবে না। পরিকল্পনা অনুযায়ী কৃষ্ণসাগর সংলগ্ন জাপোরিজিয়া ও খেরাসন অঞ্চলে বিদ্যমান যুদ্ধরেখাগুলো স্থিতাবস্থায় নেওয়া হবে। এ এলাকার কোনো অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া হবে কিনা তা পরবর্তী আলোচনার উপর নির্ভর করবে। এছাড়া পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমানোর কথাও উল্লেখ আছে। বিশ্লেষকদের মতে, প্রাথমিকভাবে এই পরিকল্পনা কোনোভাবেই ইউক্রেনের পক্ষে নয়। এটি ইউক্রেনকে পুতিনের কাছে আত্মসমর্পণ করতে বলারই শামিল। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেনকে তার সামরিক বাহিনীর আকার ৬০% কমাতে হবে, অর্থাৎ ৪ লাখের বেশি সৈন্য রাখা যাবে না। একই সাথে ইউক্রেনের এমন কোনো দূরপাল্লার সক্ষমতা থাকবে না যা রাশিয়ায় আঘাত করতে পারে। এই পরিকল্পনা স্পষ্টতই রাশিয়ার পক্ষে যায়। এখন দেখার বিষয় ইউক্রেন ও জেলেনস্কিকে এটি মেনে নিতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে কিনা, বলছেন বিশ্লেষকরা। অনেক বিশ্লেষকের ধারণা, রাশিয়াকে অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে ইউক্রেন ও ইউরোপ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করবে। এরপর পরিকল্পনাটি নতুন করে লেখার আরেকটি চক্র শুরু হবে। তখন ইউক্রেন ও ইউরোপ তাদের নিজস্ব দাবি পেশ করবে। এভাবেই জন্ম হবে এক কূটনৈতিক খেলার। অন্যদিকে ইউক্রেনীয় ও ইউরোপীয়রা এটি প্রত্যাখ্যান করলে ট্রাম্প সহজেই বলতে পারবেন, আমরা তোমাদের জন্য একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম আর তোমরা তা প্রত্যাখ্যান করেছ, সুতরাং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের পথে তোমরাই বাধা। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব গিয়ে পড়বে ইউরোপ ও ইউক্রেনের উপর। নিউজ ডেস্ক, দুতিয়াল।